বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান। দীর্ঘ 40 দশকের ঊর্ধ্বে সংযুক্ত আরব আমিরাতে আল হেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকাস্থ আল হেলাল হার্ট হসপিটাল এবং আল হেলাল স্পেশালাইজড হসপিটালের মেডিসিন এবং হৃদরোগ বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি। প্রতিদিন চেম্বারে যে রোগীদের পাই আমরা, বিশেষ করে বাংলাদেশে 50 ঊর্ধ্ব প্রায় 90% নরনারীরই উচ্চ রক্তচাপে ভোগার বা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এই উচ্চ রক্তচাপটাকে আমরা বলি নীরব ঘাতক। কেন? ধরেন একজন রোগীর নিউমোনিয়া হয়েছে, তার কাশি হবে, শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা হবে, সাথে জ্বর থাকবে, শ্বাস নিতে খুবই তার বুকে ব্যথা হবে, বা যার ডায়রিয়া হচ্ছে, বারবার তাকে পায়খানা করতে যেতে হচ্ছে, বা যার কোমরের ব্যথা হয়েছে, প্রচণ্ড ব্যথা, বিছানা থেকে উঠতে পারেন না, কিন্তু এই ব্লাড প্রেশারের ক্ষেত্রে কোনো ধরনের সিমটম থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা একটা রোগী হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা কিডনিজনিত কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন এবং ইনসিডেন্টালি আমরা যখন উচ্চ রক্তচাপ তার মাপি, তখনই দেখা যায় তার ব্লাড প্রেশার অনেক হাই। এবং যখন আমরা বলি যে আপনার রক্তচাপ খুব হাই, তখনই বলবে যে হ্যাঁ ডাক্তার সাহেব, তাই তো, আমার ঘাড়ে ব্যথা হয়, আমার মাথা ঘুরে, চোখে দেখতে কষ্ট হয়। সো এই জন্যে এই উচ্চ রক্তচাপটা একটা কি হয় এই উচ্চ রক্তচাপে? এই উচ্চ রক্তচাপ আমরা বলি স্বাভাবিকভাবে যে 120 উপরে সিস্টোলিক আর 80 ডায়াস্টোলিক, এটা হলো নর্মাল। আর অপটিমাল আমরা বলি 110 উপরে নিচে 70, এবং 120 থেকে 139কে আমরা বলি প্রি হাইপারটেনশন, এবং 80 থেকে 89কে বলি প্রি হাইপারটেনশন। তার উপরে গেলেই আমরা বলি আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত। এই ক্ষেত্রে যে প্রতি 20 সিস্টোলিক এবং প্রতি 10 ডায়াস্টোলিক বাড়ার সঙ্গে সঙ্গে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোকের প্রবণতা প্রায় ডাবল হয়ে যায়। কাজেই এই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি একটা জিনিস। আমাদের দেশের লোকজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ব্লাড প্রেশারের ওষুধ একবার শুরু করলে সারা জীবন খেতে হয়। হ্যাঁ, খেতে হবে। আপনাকে যদি সুস্থভাবে আরও 20, 25, 30, 40 বছর বাঁচতে হয়, তাহলে একটা ট্যাবলেট প্রতিদিন 5 টাকার একটা ট্যাবলেটে যদি আপনি 20 বছর হার্ট অ্যাটাক, স্ট্রোক ফ্রি ছাড়া জীবন পান, সেটাই ভালো না? আপনাকে অবশ্যই প্রতিনিয়ত সময় করে এই ওষুধগুলি খেতে হবে। কারণ প্রায় শুনি যে ডাক্তার সাহেব, আমার যখন ব্লাড প্রেশার বাড়ে বুঝি তখন খাই। আপনি কীভাবে বুঝবেন? আপনি কি রোবট না আপনি কম্পিউটার? আর প্রতিদিন কি বারবার ডাক্তারের কাছে যাওয়া বা ব্লাড প্রেশার মাপানো সম্ভব? কাজেই এই ব্লাড প্রেশারের ওষুধ নিয়ে খুব একটা ঝামেলা আমাদের দেশে। আপনাদের সবার প্রতি অনুরোধ, এই ব্লাড প্রেশারের ওষুধ নিয়ে ঝামেলা করবেন না, নিজের বিপদ ডেকে আনবেন না। আপনাকে যদি স্ট্রোক, চোখ নষ্ট, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, কিডনি নষ্ট, সেক্সুয়াল ডিসফাংশন, পায়ের রক্তনালী বন্ধ না করতে চান, অবশ্যই আপনার রক্তচাপটাকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আপনার ডাক্তারের সঠিক পরামর্শ অনুযায়ী সঠিকভাবে সঠিক মাত্রায় ওষুধ সেবন করতে হবে। আশা করি আপনাদের জন্য ইনফরমেটিভ আমার এই ভিডিও, এবং যদি তাই হয় দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু, আত্মীয় স্বজনরাও এটার থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।